এখন এই যে রাত 8টা বাজে আর এখন যাবো একটু মেলায়। আর বড় মেয়ে তো চলে গেছে, আর আমার তো খুব ঠান্ডা লাগছিল আর বাইরে থেকে সোয়েটার আনা হয়নি, ওই জন্য মার সোয়েটারটা পরে নিলাম আর চাদরটা গায়ে দিয়ে নিলাম। এদিকে ছোটো মেয়েকেও নিয়ে যাচ্ছে, আর দেখো রাস্তায় লাইটিং দিয়েছে আর মা একেবারে ওই যে কম্বল টাইপের ওটা গায়ে দিয়ে নিয়েছে। মা তো আসবে না, রাতে থাকবে, ভোরের দিকে আসবে। তো আবার কালী পুজো দেবে, মানে পুজো দেবে, ওই জন্য ঠাকুরের প্রসাদও নিয়ে নিয়েছে। সকালে একেবারে কিনে এনেছিল। আর এই যে মেলায় চলে এসেছি। আর আমার বড় মেয়ে এসছে হচ্ছে 2-3 ঘন্টা আগে, ওকে আর খুঁজে পাচ্ছিলাম না, তো সব জায়গায় খুঁজি। আর আমার দেওরের মেয়ের সঙ্গে এসছে। এদিকে মা প্রসাদটা একটা ওই দোকানে রেখে দিল, আর এদিকে এই যে একটু মেলায় ঘুরছি। আর আমি সব জায়গায় দেখছি, ওকে খুঁজে পাই না, কোথায় গিয়ে গল্প করছে না কী করছে তাই কী জানি। তো এদিকে দেখো মেয়ে বায়না করছে মেলা থেকে ওই যে গাড়ি কিনবে। তো গ্রামের দিকে মেলা একদম, ও 2-4টে দোকান বসেছে আর এই আর কি, বেশি মানে কিছু বসেনি আর কি। তো ওদিকে হরিনাম হচ্ছে, হরিনাম শেষ হলে আজকে আবার কালী পুজো। আর আমার এই কালী পুজো কোনো দিন রাতে আমার দেখা হয়নি, আর অনেকটা রাত জাগে হয়, তো 12টার পরে থেকে শুরু হয়। আর খুব মানে বাজি ফাটে, তারপরে প্রচুর হচ্ছে গিয়ে বাতাসা এইসব লুট দেওয়া হয়। তো আমার শাশুড়ি মা থাকবে, প্রতি বছর আমার ননদরা আসে, তো এবছর আর দিদিরা কেউ আসেনি। ছোটো ননদের 2টো ছেলে এসছে, ওই 2টো ভাগনা, তো ওরাই এসছে 2 দিন আগে। তো এইদিকে মেয়ে কান্নাকাটি করছে বলে ওকে একটা গাড়ি কিনে দিলাম। আর বড়ো মেয়েকে খুঁজছি তো খুঁজে পাচ্ছিলাম না। আর দেখো কি বলো তো, এদিকে মানে ভয় নেই তবুও, আর রাস্তাটা এতটা অন্ধকার। তো এই যে অনেকক্ষণ পরে ওরা দেখি আমাদের দেখা পেয়ে চলে এসছে। ওই যে আমার দেওরের মেয়ে আর আমার মেয়ে দুজনে মানে ঘুরছে। আমি কোথায় গিয়েছিলি, বলছে আমি ওই যে মানে ওখানে কোথায় খাবার খাচ্ছিল। তো আমাকে বলছে মা তুমি আমাকে টাকা দাও, আমি চশমা কিনবো। তো চশমা কেনার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। আমি এদিকে ক্লিপ দেখতে দেখতে দেখা একটা ভাঙা ক্লিপে হাত পড়েছে। তো ক্লিপগুলো ভালো মানে না, বেশি দিন হবে না আর কি। এদিকে মেয়ে ওই গাড়ি কিনেছে, এবার বলছে ফোন কিনবো। তো ওকে ফোন মানে দেখাচ্ছি, আবার পছন্দ হচ্ছে না। ওই যে একটা প্যাকেটের মধ্যে কি আছে ফোন, তো সেটা আবার চলছে না, ব্যাটারি খারাপ। তো যাই হোক, ওকে ভালো করে বুঝিয়ে নিয়ে একটা ফোন কিনে দিয়েছিলাম। আর এদিকে মেয়েরাকে চশমার দোকানে এসে চশমা কিনবে। তো মাথাটা খারাপ করে দিয়েছে, মানে চশমা কিনবো। আর এমনি বলে মা আমার চোখের ডাক্তার দেখিয়ে আমি চশমা পরবো, মানে চশমা পরা ওর খুব শখ। তো যাই হোক, এদিকে অনেকক্ষণ পছন্দ করার পর একটা চশমা পছন্দ হয়েছে, ওই যে, কিন্তু পরে ওকে দারুণ লাগছিলো। তো এটাই ভালো হয়েছে, 120 টাকা নিয়েছে, তো 100 টাকা দিয়েছিলাম। তো এদিকে বড় মেয়ের চশমাটা কিনে দিয়েছি, আর ছোটো মেয়ে ওই যে বাচ্চারা লাফাচ্ছে, ও ওখানে যাবে আর কি, ওটা মানে ওখানে লাফাবে। তো বাচ্চা মানুষ পারবে না, ও মানে ওখান থেকেও মানা করে দিয়েছে, ওই জন্য ওকে আর তুলিনি। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলো না 2 মেয়ের মানে মেলায় নিয়ে গেলে যে কী মাথা খারাপ করে দেয় কী বলবো। এদিকে এই যে হরিনামটা শেষ হয়ে যাবে, হয়ে গেলে এবারে কালী ঠাকুর আসবে। তো ওই যে ওখানে মা একটু হরিনাম দেখছে, আমি আবার মেয়েকে গেলাম খুঁজে। ও বললো মা তুমি যাও একটু হরিনাম শোনো, তো 5 মিনিট পরে আমি ওখানে তোমার কাছে গিয়ে একবারে বাড়ি চলে যাব। তো আসছিলো না, ফের আবার খুঁজে গিয়েছি, তো আমি আর খুঁজে পাইনি। ফের মা আবার গিয়েছে, মানে ছোটো মেয়েকে রেখে আমার কাছে মা আবার গিয়েছে। তো ও তখনও খুঁজে পাইনি। এবারে শেষে আমি গেলাম, গিয়ে দেখি কি করছে দেখো, ওই যে ওই নাগরদোলা উপরে দেখি বসে আছে। আর তো কোনো দিন নাগরদোলায় ওঠে না। আর ওই যে দেওরের মেয়ে আমার দেখতে পেয়েছে, বলছে জেঠিমা এই দিদি এখানে আছে। তো আমাকে একবারও বলেন যে আমি নাগরদোলায় চড়বো বা তুমি একটু দাঁড়াও। আর আমার তো ভয়ও করছিলো, আমি মানে কোনো দিন ওঠেনি, আর আমি তো কোনো দিন উঠিনি, আমার ভয় লাগে খুব। তো সব ওই মানে দেওরের মেয়েরা আছে আর সব আছে, ওদের সঙ্গে উঠেছে। আমি বলছি তুই না হয় নেমে আয়, বলে না নামবো না। তো যাই হোক বললো, তারপরে নেমে আমাকে বলছে মা আমি 2বার উঠেছি। তো প্রথমবারে উঠেছিল নাকি খুব মানে মাথা টলছিল, তো বলে আমি মানে দাঁড়াতে পারছিলাম না, ফের 2য় বার উঠেছে। তো আমি ওদেরকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে তো আসতে চাইছিল না, তো বলে আমি থাকবো, আমার দেওরের মেয়ে আছে ও থাকবে। তো রাস্তা যা অন্ধকার, আর আমার মানে বাড়ি থেকে কেউ গার্জিয়ান নেই, তো ওকে আমি নিয়ে চলে এসেছিলাম মানে বকাবকি করে। ওই যে এখন বসে আছে, একটু রাগও হয়েছিল। তো আমি ওকে নিয়ে চলে আসলে, তো তারপর আমার দেওয়ার মেয়ে চলে এসেছিলো। আর আমার কী বলতো, বাড়িতে নিয়ে চলে আসলে আমার চিন্তা থাকে না, তো ও থাকবে। আর আমার শাশুড়ি মা কোথায় থাকবে, হয়তো ঘুমিয়ে পড়বে। আর সেই রাত 12টার সময় ঠাকুর মানে পুজো হবে, ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো এখন আমরা মানে ভাত টাত খেয়ে গেছি, শুয়ে পড়বো। বড় মেয়ে খাইনি, ওকে আর ভাত দেবো। এই যে রাত্রেবেলা তো আমার ভাসুরের মেয়ে এসে এই যে ঠাকুরের প্রসাদটা দিয়ে গেল। আর এটা হচ্ছে কি ওই সকালে দিয়েছিল ওই মহাপ্রভুর প্রসাদ, তো মালসা ভোগ। ওই যে
আর মা ওখানে আছে, ও আসছিলো তো ওকে দিয়েছে। এখন বাজে 11টা। এদিকে আমার ছোটো মেয়ে যা খাচ্ছে দেখো মশারির মধ্যে, যে মিষ্টি খাচ্ছে আর ফোন দেখছে। বড়টা ওই যে শুয়ে আছে, পুরো অন্ধকার হয়ে একদম লাগছে। তো এটা রেখে দিই, বেঁধে রেখে দিই।